কিসের ব্যাপারে? আজকে আবু বকর হারায় দিব, যা ঘরে সম্পদ ছিল অর্ধেক একটা পোটলা বেঁধে দিয়া নবীজির সামনে যে হাজির হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছে। আর মনে মনে চিন্তা করতেছে আবু বকরকে ঠগাই দিবে। ওমর নবীজির সামনে বসা, মুরব্বী সাহাবী আবু বকর পোটলা একটা নিয়ে হাজির, নবীজির সামনে পোটলা রাখছেন, সালাম দিয়া বসছেন। নবীজি বলে আবু বকর কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল সব নিয়ে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এর অবস্থা তো তখন কি লজ্জার লজ্জা, লজ্জা পাইছে না মনে মনে? রহমতের নবী বললেন আবু বকর সব নিয়ে আসছো, ঘরে গিয়ে দেখাই আসছো। ইয়া রাসূলুল্লাহ, আবকাইতুল্লাহ ওয়া রাসূলা, আবকাইতুল্লাহ ওয়া রাসূলা, মাল দৌলত দেখে भी सब रह गया मेरे लिए, माल दौलत देके भी सब रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए। সব দিয়ে দিছি মগর সব রেখে আসছি। তার মানে আল্লাহ আল্লাহ রাসূল রে আবু বকরের ঘরে রেখে আসছি। এটা আল্লাহর ইসলাম। যদি ইসলামের পক্ষে তোমার কাছে কখনো চাওয়া হয়, তুমি পিছনের দিক তাকাবা না, কালকে কি খাবা ওইটা চিন্তা করবা না, কালকে কি পড়বা ওইটা চিন্তা করবা না। আবু বকর করে নাই, সব কিছু দিয়া অন্ধকারে ওয়ালের মধ্যে হাত ঘষতেছে। আম্মা জান আয়েশা বলেন আব্বা ওয়ালে হাত ঘষেন কেন? আবু বকর বলে তোমার মা মাটির মধ্যে কোনো সুই গাইলে রাখছে কিনা, যদি সুই গাইলে রাখে ওইটাও নিয়ে দিয়ে দেব। কোন সাহাবীর যুদ্ধের ময়দানে কাপড় ছিঁড়ে গেলে ওই সুই দিয়ে সেলাই করবো। নিজের জামা কাপড়টা ছিল সব তো দিয়ে দিছে। চট আছে না সালাদ চট, সালাদ চট দিয়ে পাগড়ি একটা বানাইছে আবু বকর, জামা একটা বানাইছে, লুঙ্গি একটা বানাইয়া, পাবরার কাটা দিয়ে বোতাম বানাইয়া নবীজির মসজিদের কোনায় বসে ফুফায় ফুফায় কান্দে আর আল্লাহকে বলে আল্লাহ সব দিয়ে দিলাম, তুমি কি সন্তুষ্ট হইছো? তুমি কি রাজি হইছো আমার উপরে? কান্দতেছে আবু বকর, একদিক দিয়ে কান্দে। জিবরাইল এসে নবীজির সামনে এসে বসে পড়ছেন। জিবরাইলের মাথার মধ্যে চটের পাগড়ি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকরের মাথার মধ্যে চটের পাগড়ি, জিবরাইলের মাথার মধ্যে চটের পাগড়ি, জিবরাইলের শরীরে চটের পোশাক, জিবরাইলের পরনে চটের চাদর। নবীজি বলেন আবু বিলাল, জিবরাইল ভাই তোমাকে তো কোনোদিন এইরকম দেখেননি, দেখি নাই। বলে দেখবেন কেমনে, আজকে দেখার সুযোগ হয়েছে। তার মানে ওই যে মসজিদের কোনায় বসে কিনা কান্দে দেখেন। নবীজি তাকায় দেখে আবু বকর কান্দে। কয় কান্দতেছে তো কি হয়েছে? কয় ওনার পরনে কি? নবীজি তাকাইয়ে দেখে আবু বকরের মাথায় চটের পাগড়ি, চটের জামা, চটের লুঙ্গি। দেখার পর জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর চটের পাগড়ি পরছে, চটের জামা গায়ে দিছে, চটের পোশাক পরছে। আল্লাহ তাআলা হুকুম করছে ও ফেরেশতারা, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত কোটি কোটি ফেরেশতারা আজকে আবু বকরের রঙে রঙিন হইয়া যায়। সেই জন্য চটের পোশাক পরে আসছি, আবু বকরের সাথে নিজেদেরকে মিলাইতেছি। এই মুসলমানের বাচ্চা, তুই কার সাথে নিজেকে মিলাস? জিবরাইল আবু বকরের রঙে রঙিন হয়, আর তুই ইহুদি আর নাসারা আর খ্রিস্টানের সাথে নিজের স্বাধীনতা দেখো। তোর মাথা দেখলে ইহুদির মতো দেখা যায়, তোর পোশাক দেখলে খ্রিস্টানের মতো দেখা যায়, তোর চালচলন দেখলে হিন্দুর মতো দেখা যায়। কেন তুই আবু বকরের সাথে জান্নাতে যাবি না? সদর সাহেব কি এই কারণে সারা জিন্দেগি 63 বছর জিন্দেগি না খাইয়া না পইরা বড় কাঠা মাদ্রাসা বানাইয়া, লালবাগ বানাইয়া, মজুমদারবাগ বানাইয়া, বহরবাগে শুয়ে রয়েছে 63 বছরের সদর সাহেব। वो शमसुल हक के अकील भाई, उसकी लुगत में आराम नहीं समाता। मुफ्ती सती साहब रहमतुल्लाह अलैहि বলেন শামসুল হক এমন জিনিস যার অভিধানে আরাম শব্দ লেখা নেই। শামসুল হক এমন জিনিস যার অভিধানে আরাম শব্দ লেখা নেই। তার মানে কোনদিন দুনিয়ায় আরাম ভোগ করে যায় নাই। কি জন্য? তুমি ইহুদি আর খ্রিস্টান আর বৌদ্ধের মতো চলবা সেই জন্যই? নাকি তুমি নিজেকে আবু বকরের সাথে মিলাবা, নাকি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে মিলাবা? এখন সিদ্ধান্ত নিতে হবে। এই মাহফিলে থাকা অবস্থায় আজকের পরে আমার রং নবীজির রং হবে, আমার রং আবু বকরের রং হবে। রাজি আছো? কে কে রাজি আছো? তুমি হাত জাগাও। আল্লাহ সবাইকে কবুল করো। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন একটু আল্লাহকে এইভাবে হাত দেখাই, আল্লাহকে দিয়ে হাতটা ধরানো যায় কিনা?
যদি আল্লাহ তোমার হাতটা ধইরা বসে, মজবুর মুকাইয়াদ হো মোহাব্বত মে কিসি কে, মজবুর মুকাইয়াদ হো মোহাব্বত মে কিসি কে, कैदी हो मगर पाओ में जिंजीर नहीं है, कैदी हो मगर पाओ में जिंजीर नहीं है। नेक নিয়তে, ভালো নিয়তে, ভালো কাজের জন্য এইভাবে আল্লাহকে হাত দেখাইলে মাঝে মধ্যে বান্দার নাপাক হাত আল্লাহ কুদরতি হাত ধরে বসে। যদি আল্লাহ ধইরা বসে, বান্দা চাইলেও ছুটতে পারবে না, এমন নামাজি হবে পিঠেও মসজিদ থেকে খেলানো যাবে না। হাজারো নজির আছে। তুমি একটু এই পবিত্র ময়দানে বসে বসে নিয়ত করো তো, আল্লাহ বসছি, হাত জায়গায় ওয়াদা করছি, আজকের পরে নিজেকে নবীজির রঙে রাঙাবো, আবু বকরের রঙে রাঙাবো, সাহাবীদের রঙে রাঙাবো। পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। এই কথা বলতেছিলাম, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে পিটাইছে, বিলালকে কাটা দিয়ে গোসা মারে। বিলাল কয় আল্লাহ। যত জোরে গোসা মারে তত জোরে কয় আল্লাহ। যত জোরে বিলালকে পিটান দেয় তত জোরে বিলাল কয় আল্লাহ। খুব দরদ নিয়ে শোনো মুসলমান। নবীজি বলে, বিলাল, তুমি একটু আস্তে আল্লাহ বলতে পারো না? তাই তো তোমার আস্তে কাটা ফুটাইতো। তুমি একটু আস্তে আল্লাহ বললে তো বাড়িটা আস্তে দিত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আস্তে বলার কোন সুযোগ ছিল না। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है, न खाता है न पीता है, न जीता है न मरता है, न खाता है न पीता है, न जीता है न मरता है। আল্লাহর নামের মোহাব্বত, আপনার মোহাব্বত কলবের মধ্যে মাওলাই এমন ভাবে ঢুকাইছে, ওরা যত জোরে ঘুষা দেয় আমার মুখ দিয়ে না চাইলেও জোরে আল্লাহ বের হয়ে যায়। কেন বের হয়েছে জানেন রাসূলুল্লাহ? বলে কেন? মানুষ যখন মাটির পাতিল কিনতে বাজারে যায়, মাটির পাতিল টুকা দেয়, ফাটা ফুটা আছে কিনা, ফাটা ফুটা থাকলে ঠিক মতো বাজে না। আমার আল্লাহ, আমি কালা বিলাল, আমারে কে চেনে? আমি কালো বিলাল, আমাকে কে চেনে? আমার কোনো লেখাপড়া নাই, আমার কোনো বংশমর্যাদা নাই, আমার দেখতে কোনো সুরত ভালো নাই, আমার কোনো শিক্ষা দীক্ষা নাই, আমার মতো কালো বিলাল তো কেউ কিনে না। কিন্তু আমার আল্লাহ আমাকে প্রেমের বাজারে, ইশকের বাজারে, মোহাব্বতের বাজারে কেনার জন্য উঠাইছিলেন। আল্লাহ একটু টুকা মাইরা দেখছে, কাফেরদেরকে দিয়ে একটু টুকা মারাইছে, আমি বিলাল ঠিক মতো বাজি কিনা। আমার আল্লাহ টুকা মারছে মাটির পাতিলের মতো, আমি বিলাল ঠিক মতো বাজছি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন কাজ করলাম? কালা গোলাম সুন্দর গোলামের বদলায় কিনে নিয়ে আসলাম। নবীজি বলেন, আবু বকর কেমন কাজ করছো শুনবা? বলে, কেমন কাজ করছি ইয়া রাসূলুল্লাহ? আমরা এখানে কয়জন? আমি আছি, আমার ভাই বিলাল আছে, আমার আমার গোলাম হাবশি, চুল খাওয়া খাওয়া, চেহারা ফাটা, নাক বোচা, দাঁত উঁচা, ঠোঁট মোটা, কালোর কালো। আবু বকর এই উম্মতের শ্রেষ্ঠ উম্মত, এই উম্মতের শ্রেষ্ঠ উম্মত। নবীজি বলেন, ও সাহাবীরা, তোমরা দুনিয়ায় আমাকে যে যা উপকার করছো সবার বদলা আমি দিয়ে দিছি, আমি একজনের বদলা দিতে পারি নাই, সে হলো আমার আবু বকর। সে হলো আমার আবু বকর। আমার পক্ষেও বদলা দেওয়া সম্ভব না। হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, ও আমার মাহবুব নবী আমার জন্য কি নিয়ে আসছেন, আবু বকরের হাত ধইরা আল্লাহ সামনে পেশ করে বলবো, আল্লাহ এই আবু বকরকে নিয়ে আসছি, আমি ওর কোনো বদলা দিতে পারি নাই, আপনি দিয়ে দেন। এর নাম হলো আবু বকর। এত দামি উম্মত। আরো নবীজি বলছেন, হাসরের ময়দানে আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে যদি এমন অবস্থা দেখি, আমার আল্লাহর কাহ্হারিয়ত, জব্বারিয়ত গালেব হয়ে গেছে, মানে আল্লাহ খুব গুসা, রাগান্বিত অবস্থায় আছে, আমি আবু বকরের হাত ধইরা আল্লাহর সামনে নিয়ে গেলে আল্লাহ রাগ ঠান্ডা করে। এমন উম্মতের উম্মত আবু বকর। বিলালকে বলে ভাই। বিলালকে কি বলে? তুমি তোমার মুসলমান ভাইকে কি পবিত্র শব্দ দিয়ে গালি দাও? গালি দেওয়ার সময় কি পবিত্র শব্দ ব্যবহার করো? করো কিনা? জীবনে করছো কিনা? কোন মুসলমানকে গালি দিছো কিনা? কোন মুসলমানের ব্যাপারে কিবা মিথ্যা কথা বলছো কিনা? চগলখুরি করছো কিনা? মিথ্যা সাক্ষী দিছো কিনা? এখন তওবা করতে হবে। আল্লাহ দেওয়া জবান বহুত বড় নিয়ামত। এই জবান দিয়া কোন মুসলমান ভাইয়ের ক্ষতি আমি করব না। রাজি আছেন? একে রাজি আছেন? দুই হাত জায়গা জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান।
নবীজি বলেন, আবু বকর আমরা এখানে কয়জন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আছি, আপনি আছেন, আমার ভাই বিলাল। আমার ভাই বিলাল, আল্লাহু আকবার, মুসলমান ভাই বিলাল। ক্ষতির জন্য পিছনে লাগিয়ে থাকো, কেমনে একটু গুতা দেওয়া যায়, কেমনে একটু চুলকানি দেওয়া যায়, এই সমস্ত স্বভাব আজকের পরে থাকবে আমাদের মধ্যে। পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। তওবা তওবা, আল্লাহ কবুল করেন, আমিন বলুন। নবীজি বলেন, আবু বকর চিন্তা কইরো না, হাসরের ময়দানে আমি যখন মাওলার জান্নাতে যাব, আমি উটের পিঠে বসে জান্নাতে যাব, আমি সামনে বসে থাকবো, তুমি আমার পিছনে বসা থাকবা, আমার উটের লাগাম ছাইড়ে দিব। কে আমার উটের লাগাম ধরে জান্নাতে টাইনা নিবে? আমার 100 লক্ষ সাহাবী সবাই চাইবে, ওমর, উসমান, আলী, তালহা, সুবাইর, খাব্বাব, আবু যার, সবাই চাইবে যে নবীজির উটের লাগামটা ধরে টাইনে নিয়ে যায়। উম্মতের মধ্যে অনেক উম্মত চাইবে, আবু হানিফা চাইবে, শাফি চাইবে, মালিক চাইবে, আহমদ ইবনে হাম্বল চাইবে, মুফাসসিরিনদের মধ্যে এক জামাত চাইবে, মুহাদ্দিসিনদের মধ্যে এক জামাত চাইবে, গাউস চাইবে, আব্দাল চাইবে, কুতুব চাইবে, নকিব চাইবে, ওলি চাইবে, সবাই চাইবে নবীজির উটের লাগামের রাখালি করি, উটের লাগামের রাখালি কইরা উট ধরে জান্নাতে নিয়ে যায়। সবাই চুপচাপ, পিন পতন নীরবতা। হঠাৎ আমার আল্লাহর কুদরতি জবানে আমার আল্লাহ ডাক দিবেন, আইনা বিলাল। ও মদিনার মুয়াজ্জিন বিলাল কোথায়? ও কাবার মুয়াজ্জিন বিলাল কোথায়? ও বাইতুল মুকাদ্দাসের মুয়াজ্জিন বিলাল কোথায়? বগো আল্লাহু আকবার আয় মুয়াজ্জিন, বগো আল্লাহু আকবার আয় মুয়াজ্জিন। কে ইমারবুব কলবে জুমলা মুমিন, কে ইমারবুব কলবে জুমলা মুমিন। বিলাল আযান না দিলে তো মসজিদে নববীতে সকাল হইতো না, সকাল হইতো না। আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি লিখছেন যে একদিন সাহাবায়ে কিরাম ঈশার নামাজের সময় নবীজির কয়, ইয়া রাসূলুল্লাহ বিলালের আওয়াজও সুন্দর না আর শব্দ ভালো কয় না, আসাদু না কয় আসাদু। মুয়াজ্জিন পাল্টান, কি পাল্টান? মুয়াজ্জিন পাল্টান, পরামর্শ দিছে। নবীজি মনে মনে তোমরা পরামর্শ দিচ্ছ ভালো কথা, কারে মুয়াজ্জিন নিয়োগ দেওয়া যায়? তো ভালো সুর দেখে আওয়াজ দেখে একজন ডাইকে নবীজি বলছে ফজর থেকে আযান দিও। বিলাল রে ডাইকে বিলালে দিকে বাজান কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? ওরা তো অভিযোগ জানাইছে তোমার শব্দ ভালো না, আওয়াজও ভালো না, তো ফজর থেকে তুমি আর আযান দিও না। নবীজি কয়ে ঘরে চলে গেছে, বিলাল মসজিদের কোনায় বসে ফুফায় ফুফায় কাঁদছে, রাত বয়ে কাঁদছে। আর আল্লাহকে বলছে, আল্লাহ আমার মতো গোলামকে প্রেমের বাজার থেকে কিনা তোমার গোলাম বানাইছো, তোমার নবীর আশেক বানাইছো। একটা পদ পাইছিলাম, মুয়াজ্জিনের পদ, বড় দামি পদ বাজানো, মুয়াজ্জিনের পদ সাংঘাতিক দামি পদ। একটা পদ পাইছিলাম, আল্লাহ ওই পদটাও কাইড়ে নিতে চায়। আল্লাহ কারো উপর অভিযোগ নাই, তোমার নবীও যদি আমার বাদ দিয়ে দেয়, তোমার ঘরের মুয়াজ্জিন থেকে আমার বাদ দিবা। কানছে। সকালবেলায় নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে, আর সবে সাথে পায় না, হেলে অন্ধকার। নবীজি আসেন, সাহাবায়ে কিরাম মসজিদ ভরে গেছে, জামাত হবে, একটু ফর্সা হলে পূর্ব আকার জামাতে দাঁড়াবে, হেলে অন্ধকার বাড়তেছে। নতুন মুয়াজ্জিন তো মনে হয় সময় ঠিক মতো আযান দিতে পারে, এই আবার আযান দাও, আবার আযান দিছে, অন্ধকার আবার বাড়ছে, আবার আযান দিছে। ওই দিন মসজিদে নববীতে 3 বার আযান হচ্ছে। অন্ধকার বাইরে গেছে, হঠাৎ নবীজি শব্দ পাইছেন মসজিদে নববী ওই খেজুর পাতার ছাদের উপর দিয়া বিমান উঠতেছে, মানে জিবরাইল এসে বসছে। জিবরাইল এসে নবীজির সামনে বসছে, বসে কয়, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার মসজিদে আযান হবে না? আপনার মসজিদে আযান হবে না? নবীজি বলেন, ইমরুস আযাবা সরজোর। আজকে তো আযান ভালো শব্দে হইছে, ভালো লাহানে হইছে, শুধু মুসল্লিরা রাহাত শয়তান ফুর। আজকে আযান শুনে মুসল্লিরা খুশি হইছে, শয়তান ভাগছে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ আযান তো মনে হয়নি। নবীজি কয় হইছে, জিবরাইল কয় হয়নি। হইছে তো, তাই না? গুপ্তে হাতে বাজাজ ভাঙ্গে বিলাল, খুশরুদে বর আরশে আলা যুল জালাল। প্রত্যেকদিন ফজরের সময় বিলাল আযান দেয়, আল্লাহও খুশি হয়, ফেরেশতারাও খুশি হয়, আল্লাহ সবে সাদেক তুলু কইরা দেয়। বিলাল যতক্ষণ আযান না দেবে পূর্ব আকাশে সূর্য উঠবে না। এই হলো সম্মান। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বিলাল কোথায়? বিলাল কোথায়? আর কালা বিলাল আসবে মসজিদে নববীর মুয়াজ্জিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ। আল্লাহ যদি কাউরে কবুল করতে চায়, বাজার আল্লাহ যদি কাউরে কবুল করতে চায়, শিক্ষা দীক্ষা লাগে না, শিক্ষা দীক্ষা লাগে না।
বংশ লাগে না, ধন সম্পদ লাগে না, নেতৃত্বের ব্যান লাগে না, সরদারিয়ার নেতৃত্ব লাগে না। আল্লাহ চাইলে এমনি উঠাই দেয়। হেদায়েত কার হাতে? হেদায়েত কার হাতে? যারা যেমনে মনে চায় তেমনি কবুল করবে। আপনি কোন নেকির কাজ করে যদি বড়াই করেন, আমি করছি, সর্বনাশ হয়ে গেছে। আরে আপনার কি যোগ্যতা আছে? আপনার কি যোগ্যতা আছে আল্লাহকে আল্লাহ বলা? আল্লাহ বলেন তাই আপনি বলেন। আল্লাহ উম্মতের মধ্যে হিজরির ২য় শতাব্দীর শুরু, সেই সময় তাবে তাবিনীর জামানা কেবল তাবে তাবিনীর জামানা শেষ হয়েছে। ইরাকের পীর ও মুর্শিদ, পুরা ইরাকের সবচেয়ে বড় আল্লাহর ওলি, নাম হলো আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহ। ৩০,০০০ হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ, ৭ কিরাতের কারি। ওই সময় আলেম, হাফেজ, কারি, বড় বড় আলেম ১২,০০০ হলো মুরিদ। এই ১২,০০০-এর মধ্যে ২ জন আছে জুনায়েদ এবং শিবলি রাহিমাহুমুল্লাহ। চিনেন জুনায়েদের নাম শুনছেন? জুনায়েদ বাগদাদি। শিবলির নাম শুনছেন? এক আলেম স্বপ্নে দেখছে, এক আলেম স্বপ্নে দেখছে আল্লাহর আরশ মাথায় নিয়ে দাঁড়াচ্ছে। আলেম স্বপ্নে দেখছে আল্লাহর আরশ মাথায় নিয়ে, বিরাট বিশাল স্বপ্ন না? সকালবেলায় ওনার চেয়ে বড় আলেম তার কাছে যে কয়, ভাই স্বপ্নে দেখলাম আল্লাহর আরশ মাথায় নিয়ে দাঁড়াচ্ছি, কি দেখলাম? ব্যাখ্যা তো আমি দিতে পারবো না, আমার হুজুরের কাছে যা। সেইখানে গেছে, ব্যাখ্যা আমি দিতে পারবো না, আমার হুজুরের কাছে। সেখানে গেছে, আমি দিতে পারবো না, আমার জায়গা। চাইতে চাইতে শেষমেশ যার কাছে গেছে, উনি কয়, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা জুনায়েদ বাগদাদি ছাড়া আর কেউ দিতে পারবে না। সকালবেলা হাঁটা শুরু করছে, জুনায়েদ বাগদাদির বাড়িতে পৌঁছেছে আসরের সময়। সেই দেখে জুনায়েদ বাগদাদির বাড়ির মসজিদের আশেপাশে মুসল্লি গিজ গিজ করতেছে, মুসল্লি ভরা, হাজার হাজার মুসল্লি। আলেমদের জিজ্ঞেস করছে, ভাই এটা কার বাড়ি? জুনায়েদ বাগদাদির বাড়ি। তা আপনারা এখানে ভিড় করছেন কেন আমাদের সময়? আপনি জানেন না? তাই না, জুনায়েদ বাগদাদি ইন্তেকাল করছে। জুনায়েদ বাগদাদি ইন্তেকাল করছে, মনটা ভেঙে গেছে। সকাল থেকে হাঁটতে হাঁটতে আসলাম স্বপ্নের ব্যাখ্যার জন্য, যার কাছে সে মারা গেছে। আচ্ছা ঠিক আছে, জানাজা পড়ে যাই, অন্তত জানাজাটা কি করি? এই মুমিন মুসলমান, তুমি যদি কোনো মুসলমানের জানাজা পড়ো, আল্লাহ ১ কিরাত নেকি দিবেন, ১ কিরাত। লাশের সাথে গোরস্থানে যাও, আল্লাহ ২ কিরাত নেকি দিবেন। ৩ মুঠ মাটি দাও, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ৩ মুঠ মাটি দিলে ৩ কিরাত নেকি পাইবা। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিরাত তো বুঝলাম না। এক এক কিরাতের ওজন ১১ কিলোমিটার উহুদ পাহাড়ের চেয়েও বেশি। এত সহজ আমলে এত বেশি নাকি? জানাজা পড়বেন নাকি? করোনা রোগী হইলে? হ্যাঁ, কিন্তু করোনা রোগী তো আমরা দেখলাম, ওই যে ছেলেরে মেট্রিক আইয়া বিয়ে পাস টাস করাইয়া বক্কর চক্কর বানাইছে, বাপের লাশ পর্যন্ত দেখতে দেবে। আর এই যে জাকাত ফেতরা দাও গহরডাঙ্গা মাদ্রাসায়, গহরডাঙ্গা মাদ্রাসার ছাত্ররা এখান থেকে যারা ফারেক হয়েছে, তোমার সন্তান তোমার লাশ ফলায় গেছে, গহরডাঙ্গার ছাত্ররা তোমার লাশ ফলায় দেয়। ওরা দখল দেওয়াইয়া ইসলামী শরীয়ত মতে তোমাকে দাফন করছে। কোথায় সম্পদ খরচ করো? সম্পদ কোথায় খরচ করো? আল্লাহ বুঝার তৌফিক দান করো। আর জোরে বলেন জানাজা শরীক হবেন তো? লাশের সাথে গোরস্থানে যাবেন তো? মাটি দিবেন তো? আল্লাহ আমল করার তৌফিক দেন। এইগুলি হলো আমল। আমল আমল মনে করছে এত বড় আলেম, এত বড় আল্লাহর ওলি জুনায়েদের জানাজা পড়ে দেয়, জানাজা পড়ছে, এখন হাদিসের কথা মনে পড়ছে, লাশের সাথে গোরস্থানে গেলে আরেক কিরাত পাওয়া যাবে, আচ্ছা গোরস্থানে যাই। কিন্তু লাশ যে ওনার মুরিদরা, খলিফারা, সেই রকমের আল্লাহর কুতুব তো গাউস, এক একজন আবদাল, সবাই তো কান্দে করে নিয়ে পাগলের মতো ছুটছে, খাটিয়ায় হাত লাগানোর কোনো সুযোগ নেই। কিন্তু ওই আলেম উনি মনে করছে একটু খাটিয়ায় যদি হাত লাগাইতে পারতাম, বুঝাইতে পারছি, কিন্তু সুযোগ পাইতেছে। একবার খাটিয়ার সামনে যায়, একবার পিছনে আসে, একবার ডাইনে যায়, একবার বামে যায়। এক মুরব্বী দাড়ি পাকালা, উনি ঠিক পাইছে ছেলেটা ঘোরে কেন, এই বাবা তুমি এরকম ঘোরো কেন? চাচা মন চাইতেছে জুনায়েদ বাগদাদির খাটিয়ে একটা হাত লাগাইতে। মুরব্বী পরামর্শ দিচ্ছে, তুই এইভাবে দৌড়াইলে তো হাত লাগাইতে পারবি না। কেমনে? যারা দৌড়ছে ওরা ছাড়বে না। তুই এক কাজ কর, যারা কান্দে দিয়ে হাঁটতেছে এদের কারো পা ফাঁক কইরা তুই খাটিয়ে নিচে চলে যা।
মুরব্বীর বুদ্ধি আর যুবকের শক্তি, মুরব্বীদের বুদ্ধি আর যুবকের শক্তি, এই দুটো যদি সমন্বয় হয় সমাজে শান্তি আসতে বাধ্য। আল্লাহ বুঝার তৌফিক দেয়। এই কথা সেই কাম। যারা কান্দে নিয়ে হাঁটতেছে, একজনের পা ফাঁক কইরা ওই আলেম যেই না ঢুকছে খাটিয়ার নিচায়, খাটিয়াটা লাগছে মাথার সাথে, কিদের সাথে? ওই মুহূর্তে আমার আল্লাহ মেসেজ পাঠাইছে, আলেম রাত্রে যে স্বপ্নে দেখছিস আমার আরশ মাথায় নিয়ে দাঁড়াই রয়েছিস, এইটা হইল তোর স্বপ্নের ব্যাখ্যা। মান্তু সুদান্তু মানসুদি, মান্তু সুদান্তু মানসুদি, মান্তান সুদান্তু জাসুদি, তাকাসনা গুয়াত বাদাসি মন্দি গরম তু দিগারি, তাকাসনা গুয়াত বাদাসি মন্দি গরম তু দিগারি। আমি হইব তুমি, তুমি হইবা আমি, আমি হইব শরীর, তুমি হইবা রুহু। এরপরে আর বলবে না কেউ ভিন্ন আমি ভিন্ন তুমি। আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ আল্লাহ একটু বলে মারা গেল। আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ আল্লাহ 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 আল্লাহ। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तू रहे बस तादा में आखिर बिरद ज़बा ऐ मेरे इला। अल्लाह 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 চিৎকার মেরে মদিনায় দুরূদ পৌঁছে দেবে, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলতেছিলাম বাজান। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি ইরাকের পীর, মুরিদদের মধ্যে জুনায়েদ বাগদাদি কেমন মুরিদের মুরিদ দেখেন। শিবলিও মুরিদ, সফর করতেছেন, এক এলাকায় নামাজের সময় হয়েছে তো ঘুরতেছেন, কুয়া পানি তালাশ করতেছেন মরুভূমির দেশ। ঘুরতে ঘুরতে দেখেন একটা মন্দির, একটা গির্জা, খ্রিস্টানদের উপাসনালয়, হিন্দু মুশরিকদের উপাসনালয়, ইহুদিদের উপাসনালয়। অত বড় পীর আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মনের মধ্যে একটু খেয়াল আসছে এদের মাথায় কিছু আছে। আল্লাহরে ধুইয়া মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে, পুরুষের পূজা করে, এদের মাথায় কিছু নাই। তার মানে উনি এতটুক বুঝছেন নিজে নিজে যে আমি যে ইসলামের উপরে আছি, আল্লাহ ওয়ালা হয়েছে, আমার মেধা দিয়ে হয়েছে। কি দিয়ে হয়েছে? আল্লাহ ভালো লাগে নাই? আল্লাহ কাটনেওয়ালাকে, কাটনেওয়ালাকে কাকে দিয়ে করাবে? যাকে পছন্দ করবে তাকে দিয়ে করাবে। আল্লাহ ভালো লাগে। কুয়ো পাইছে, শিবলি রহমতুল্লাহ কুয়োর কাছে গেছি, যাই দেখি কয়েকজন যুবতী মেয়ে ছাগলকে পানি খাওয়াইতেছে। তার মধ্যে একটা মেয়ে খুব সুন্দরী আর অলংকার পরা। ওইখানে যাওয়ার পরে আমাদের পীর সাহেব আবু আব্দুল্লাহ আন্দলুসি, ওনার নজর পড়ছে ওই মেয়ের উপর। জিজ্ঞেস করছে মেয়েটা কার? পাশের মেয়েরা বলছে আমাদের সর্দারের মেয়ে। তো সর্দার ওনার এত সুন্দরী মেয়ে রে দিয়ে এরকম ছাগলের পানি খাওয়াইতে কষ্ট দেয় কেন? মোহাম্মদ ঢুকে গেছে। কি ঢুকে গেছে? ওই এক নজরে সব ভিতরে যা ছিল শেষ হয়ে গেছে। এখন সবাই উজু করে নামাজ পড়তে যায়, পীর সাহেব এনে দাঁড়ায় বসে। শিবলি কয় হুজুর উজু করবেন না? কয় তোমরা করে যাও, তোমরা করে যাও। অনেকক্ষণ পরে বসে পড়ছে, একটানা 3 দিন কুয়োর পাড়ে বসে বসে খালি উজু করে নামাজ পড়ে আবার এসে ওখানে বসে। শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন এত বুঝাইলাম, কান্নাকাটি করলাম, কয় তোমরা তোমাদের মতো যাও, আমি এখান থেকে যাবো না। অন্য নিরুপায় হয়ে বাগদাদ ফিরে আসছে। আর
আব্দুল্লাহ উন্দুলুসি ওই মেয়ের বাপের কাছে গেছে, যাই কয় আপনার মেয়ের প্রতি আমার মহব্বত হয়েছে, ওরা বিয়ে করবো। খ্রিস্টানের মেয়ে তো কয় তোমার তো খ্রিস্টান হইতে হবে, হয় ও খ্রিস্টান হবো। গলার মধ্যে পুরুষ করতে হবে, পুরুষ টাই পরে না, টাই টাইয়ের মধ্যে একটা ঢুকাই দেয় না, এটা তো পুরুষ চিহ্ন, এটা পড়তে হবে। হ্যাঁ করবো। শুধু তাই না, আমার অনেকগুলি শুয়োর আছে জঙ্গলে, প্রত্যেকদিন সকাল থেকে বিকাল পর্যন্ত শুয়োর চড়াইতে হবে। খ্রিস্টান হয়েছে, পয়টা জুড়াইছে শুয়োর চড়া। 1 বছরের মাথায় শিবলি রহমতুল্লাহ এক কাফেলা নিয়ে হুজুরের খবর নিতে আইসে, আইসা জিজ্ঞেস করছে অমক হুজুর এখানে ছিল, উনি কোথায়? উনি জঙ্গলে শুয়োর চড়াইতেছে। গেছে, জায়গা দেখে লাঠি হাতে শুয়োরের পাল সামনে নাপা খাইতেছে, লাঠি ভর দিয়ে দাঁড়ায় দিয়েছে। শিবলি রহমতুল্লাহ আলাই বলেন হুজুরের হাতে ওই লাঠি, যেই লাঠির উপর ভর দিয়ে হুজুর ওয়াজ করতেন, যেই লাঠির উপর ভর দিয়ে হুজুর খুতবা দিতেন, যেই লাঠির উপর ভর দিয়ে হুজুর নসিহত করতেন, সেই লাঠির উপর ভর দিয়ে শুয়োরের পাহাড় তৈরি করতেছে। আমাদের কলেজে হয়ে যেতেছে। অনেক হুজুরে বুঝাইলাম, হুজুর বোঝাইলাম, এমন কান্নাকাটি শুরু করছি, আমাদের কান্দন শুইনা সব শুয়োর জড়ো হইয়া শুয়োররা জমিনের উপর চাপ পাইছে, আর আছাড় খাইছে, আর শুয়োরও খাচ্ছে। ওই অবস্থায় ফিরে চলে আইছে আল্লাহর কাছে কান্দে গাইটা, বেনে আজি তেরে নে আই কিবরিয়া মুঝ গরিব ও খস্তা কো ক্যা ক্যা কিয়া। আল্লাহ তুমি কি না পারো, সব তুমি পারো, সব তোমার হাতে। আমাদের বিশ্বাসের আজকে অবস্থা, তুমি আমাদেরকে খালি হাতে ফিরাইও না, আমাদের চোখের পানি কবুল করো, হুজুরে তুমি হিদায়াত দিয়ে দাও। দোয়া করে কান্দে কেটে আসছে 10টা নদীর পাড়ে, 15টা নদী পার হইতে হইতে দেখে পীর সাহেব নদীর ভিতর দিয়ে ডুব দিয়ে উঠা কইতেছে, শিবলি তাড়াতাড়ি একটা পবিত্র কাপড় দি। কাপড় টাপড় পড়ছে, পরে জিজ্ঞেস করছে হুজুর আপনার কি হয়েছিল? ওই মেয়েটার উপর নজর পড়ছিল, আমি তো ঠিক পাইছিলাম, আমার কলিজার মতো থেকে মনে হয় কি যেন একটু বের হয়ে গেল, আমি মনে করছিলাম বেলায়েতের পোশাক খুলে নেওয়া হয়েছে, আল্লাহ নবীর পোশাক যেটা আমার পরানো ছিল কুদরতি, ওইটা আল্লাহ খুলে দিচ্ছে। আপনি তো কোরআনের হাফেজ ছিলেন, আয়াত কি একটা মনে ছিল না? 2টা আয়াত মনে ছিল, আমার ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। এই 2টা আয়াত আমার মনে ছিল। হাদিস তো 30,000 মুখস্থ ছিল, একটাও কি মনে ছিল? একটা ছিল মান বাদদালা দীনাহু ফাকতুহু, বাকিগুলি সব ভুলে গেছিলাম। তোমাদের কান্দনের বদৌলতে আল্লাহ আবার আমার ফিরে দিচ্ছে। এরকম হলো কেন হুজুর? ওই খ্রিস্টানদের গির্জা আর মুশরিক হিন্দুদের মন্দির, ওর সামনে দিয়ে যাওয়ার সময় আমি মনে মনে খেয়াল করছিলাম ওরা বেয়াক্কল এই সমস্ত মাখলুকের পূজা করে। আর আমার নিজের মধ্যে কেমন কেমন লাগছিল, আমি খুব আকলমান, এই জন্য আমি ইসলামের উপরে আসি। এই কারণে আল্লাহ তাআলা হঠাৎের উপরে মুসার লাঠি মাটিতে ফেলে দিল, সাপ হয়েছে, আবার ধরার সাথে সাথে লাঠি হয়েছে। হঠাৎের উপরে আল্লাহ তাআলা কুদরত দেখাই দিছে, তোমার বুদ্ধির কারণে তুমি কিছু হও নাই, আমি চাইছি তাই হইছো, আমি চাইছি তাই হইছো। আল্লাহ যদি কাউকে কবুল করে তার জন্য কিছু হওয়া লাগে না। বিলাল, আল্লাহ বলে নাই না বিলাল, ও বিলাল তুমি কোথায়? বিলাল কানতে কানতে দৌড়ে আসবে। আল্লাহ বলবেন তুমি আমার নবীর মসজিদের মুয়াজ্জিন, তুমি বাইতুল্লাহর মুয়াজ্জিন, তুমি বাইতুল মুকাদ্দাসের মুয়াজ্জিন। বাইতুল মুকাদ্দাস যেদিন বিজয় হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পর বিলালকে বলছিলেন বিলাল তুমি বাইতুল মুকাদ্দাসে আযান দাও। আল্লাহু আকবার বলবেন না? মসজিদে নববী আর মসজিদে আকসা, 3টা মসজিদে আল্লাহ কালা বিলাল দিয়ে আযান দেওয়াছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন বিলালের অবস্থা আল্লাহ এরকম করছিলেন, জমিনে নবীজির মসজিদে বিলাল আযান দিলে বিলালের ভাঙ্গা কণ্ঠ আল্লাহ তাআলা চতুর্পাশে 33 মাইল ছড়াইয়া দিতেন, আর জমিন থেকে আরশ পর্যন্ত আওয়াজ যাইতো। হাসরের ময়দানে বিলালকে আল্লাহ বলবেন বিলাল আমার নবীজির উটের লাগাম ধইরা ওই মদিনার সুরে আযান দিতে দিতে জান্নাতে ঢুইকা যাও। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই দিন নবীজির উটের লাগাম ধরে যে বিলাল টানবে আর আযান দিবে, আল্লাহ তাআলা এত বড় হাসরের ময়দানে মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল সমস্ত হাসরবাসীর কানে বিলালের আযানের ধ্বনি পৌঁছায়। বলতেছিলাম বড় এক নিয়ামত হলো ইসলাম আর শরিয়া। প্রত্যেকটা নিয়ম আল্লাহর হুকুম বিধান সহজ,
এটা একটা নিয়ামত, আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ কি করবেন? 3 নম্বর তাফসীর হলো কোরআন শরীফ। তোমাদেরকে কোরআনের মতো একটা নিয়ামত দিছিলাম, কোরআনের হক কতখানি আদায় করছিলা? কোরআন শরীফ এমন কিতাব, কোরআন শরীফের দিকে মোহাব্বতের নজরে তাকায় থাকলে অটোমেটিক আমল নামায় নাকি উঠতে থাকে। একটু আস্তে কর, আরো আস্তে কর। এমন কিতাবের কিতাব, ওর দিকে তাকায় থাকলে আমল নামায় অটোমেটিক নাকি উঠতে থাকে। মোহাব্বতের সাথে উজু অবস্থায় ধরলে নাকি হয়, বুকের সাথে লাগাইলে নাকি হয়, চোখ দিয়ে দেখলে নাকি হয়, জবান দিয়ে পড়লে নাকি হয়, আকল দিয়ে বুঝলে নাকি হয়, কলব দিয়ে মোহাব্বত করলে নাকি হয়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করলে নাকি হয়। এমন একটা কিতাব আর কোথায় পাইবা? কিতাবে জিন্দা কুরআনে হাকিম, কিতাবে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম। এমন কিতাব কারো কাছে আছে? বিধর্মী কারো কাছে এমন কিতাব আছে? আরে খ্রিস্টানরা এখন ইসলাম, ওদের ধর্ম প্রচার করে, ওদের ধর্ম প্রচার করার কোন হকই ওদের নেই। ইসলাম আসার পরে কোন ধর্ম প্রচার করা কারো কোনো সুযোগ নাই। যদি কারো প্রচার করতে হয়, কোরআনকে প্রচার করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করে। বলবেন না কি করেছেন? আল্লাহ সহজ করে দিচ্ছে, আল্লাহ সহজ করে দিচ্ছে। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, ফেরেশতারা ভিড় জমায়। তোমার ঘরে শান্তি নাই, তোমার ঘরে রহমত নাই, তোমার ঘরে বরকত নাই, তোমার সন্তান তোমার কথা শোনে না, শুনবে কেন? তোমার ঘরে তো কোরআন নাই। তেলাওয়াত শুরু করে দাও। যেই ঘরে যত বেশি কোরআন তেলাওয়াত হবে, তত বেশি রহমত নাজিল হবে। বুখারী শরীফ খুলে দেখো, উসাইদ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা আমি একদিন ঘরডাঙ্গায় আসছিলাম, তখন মরহুম হিলালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সেইগুলো দিচ্ছিলেন, এই হাদিসটা উনি পড়াইতেছিলেন। দাওরে আমি হাদিসটা ওনার কাছে পড়ছি ঘরডাঙ্গায়। উসাইদ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, একটা ঘর, এক পাশে স্বামী স্ত্রীর চৌকি, আর এক পাশে ঘোড়া থাকে। ঘোড়ার পাশে ওনার ছেলেকে শুইতে দেয়। রাতের বেলায় উঠে তেলাওয়াত করতেছে, ঘোড়া লাফাইতেছে, মনে করছে যে ঘোড়ার পাত্তলে আমার ছেলে পড়ে যায় কিনা। উঠে ঘোড়ার কাছে যায়, ঘোড়া থেমে যায়, আবার এসে পড়াশোনা করে, আবার ঘোড়া লাফায়। সকাল পর্যন্ত এই তামাশা হয়েছে, সবে সাথে হয়ে গেছে। আজান দিনে দিনে ভাব। উনি দেখে ওনার ঘরের খেজুর পাতার ছাদের উপরে মৌচাকের মতো হাজার হাজার জোনাকি পোকা গলা বান্ধা আলো চমকাইতেছে, নূর ছড়াইতেছে। উনি চন্দ্র বা মই একটা আইনা ওই ছাদের সাথে লাগায় ওটা ধরতে গেছে। যেই ধরতে গেছে চলে ফজরের সময় নামাজ পড়ে নবীজি বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো এই তামাশা হইছে। ওরা ছিল ফেরেশতা, তুমি যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলা, তোমার তেলাওয়াত শোনার জন্য আসছিল। তুমি যদি মই বাইয়া না যাইয়া তেলাওয়াত করতে থাকতা, সূর্য উঠে যাইতো, সকাল হয়ে যেত, ফেরেশতারা যাইতো না। পড়বেন, তেলাওয়াত করবেন, সন্তানকে দিয়েও পড়ান। দেখেন না বাজার, এই সবচেয়ে দামি তো কোরআন, তাই না? কোরআন যার মধ্যে আসবে সেও তো দামি, তার চেয়ে বড় দামি কেউ আছে? কাঠের রেহাই, ওটা তো সস্তা কাঠ ছিল, দোকানে ছিল কাঠের রেহাই, নর্মাল কাঠ ছিল। যেই না রেহাল বানাইয়া কোরআন শরীফ বানাইয়া ওর কোরআন শরীফ রাখছেন, রেহাল কি দামি হয়েছে না বেদামি হয়েছে? পাও লাগলে চুমা দেন না দেন না? হাতেতে পড়ে গেলে চুমা দেন না দেন না? এত রেহাল কাঠ দেন কা কোরআনের বদলে? কাঠের যদি এত দাম হয় যে মানুষের জন্য আল্লাহ কোরআন পাঠাইছে, ওই কোরআন যদি আপনার সন্তানের সিনার মধ্যে ঢোকে, দামি হবে না? আল্লাহ তো সহজ করে দিচ্ছে, আল্লাহ সহজ করে দিচ্ছে। এই উম্মতের মধ্যে বহুত বড় মুফাসসির জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 8 বছর বয়সে হাফেজ হয়েছে। 4 বছর। ইমাম শাফি 7 বছর বয়সে হাফেজ হয়েছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ, ইমাম সাহাল বিন আব্দুল্লাহ তাসতারি 6 বছরে হাফেজ হয়েছে। সুফিয়ান ইবনে উয়াইনা 5 বছর বয়সে হাফেজ হয়েছেন। আর আমাদের ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 7 দিন, আজ শুক্রবার, আজকে শুক্রবার রাত্রি না, এই শুক্রবারের জুমার পরীক্ষা, সামনের জুমার আগ পর্যন্ত 7 দিনে কোরআন শরীফ মুখস্থ করছেন। তার চেয়ে কম দিনে একজন করছেন, তার নাম হলো হিম্মা বিন কাব। উনি মাত্র 3 দিনে কোরআন শরীফ মুখস্থ করছেন। আল্লাহর কুদরত ছাড়া সম্ভব? আল্লাহর কুদরত ছাড়া সম্ভব? দুনিয়ায় কি এরকম কোন বই আছে যার হাফেজ এরকম আছে? আল্লাহ তাআলা আমাদের সন্তানদের সিনার মধ্যে যাতে কোরআন ঢোকে, আল্লাহ সবার রক্তে যতদিন বংশ থাকে, বংশের মধ্যে যেন হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস পয়দা হইতে থাকে, আল্লাহ সবাইকে কবুল করে।
বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো তোমাদেরকে কোরআন দান করছিলাম। কি দান করছিলাম? কোরআন। জিজ্ঞাসা করো, তেলাওয়াত করবেন তো? করবেন তো? অশুদ্ধ শুদ্ধ করবেন, অশুদ্ধ শুদ্ধ করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আপনি 60 বছর ধরে নামাজ পড়তেছেন, আপনার কোরআন শরীফ শুদ্ধ না, আপনার একদিনকার নামাজও হয় নাই। আপনার নামাজ হয় নাই, কোরআন শুদ্ধ না মানে মানুষটাই শুদ্ধ। যার কোরআন শুদ্ধ না ওই মানুষটাই শুদ্ধ। কোরআন শুদ্ধ না হলে নামাজ হবে না। নামাজ না হইলে আপনি আল্লাহর হক আদায় করতে পারলেন না। যে আল্লাহর হক আদায় করতে পারে না সে বান্দার কি হক আদায় করে? মেম্বার, চেয়ারম্যান, দপ্তর, চক্কর, একটা কোরআন শরীফ শুদ্ধ নাই, তো এগুলি তো নামাজ ঠিক নেই। নামাজ ঠিক না থাকলে আল্লাহর হক আদায় করতে পারে না। আল্লাহর হক আদায় না করতে পারে সে বান্দার হক আদায় করতে পারে? চেয়ারম্যানের লাভ কি? মেম্বারের লাভ কি? এমপি হয়ে লাভ কি? মন্ত্রী হয়ে লাভ কি? বান্দার হক যে আদায় আল্লাহর হক আদায় করতে পারে না সে কোনোদিন বান্দার হক আদায় করতে পারে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। কোরআন শরীফ নিয়ামত। আরেকটা বড় নিয়ামত হলো সুন্নাহ তুসালুনা ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও আমার শেষ জামানার শেষ নবীর উম্মত, আল্লাহু আকবার বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমি তোমাদেরকে একজন নবী দান করছিলাম। আদমের উম্মত বানাই নাই তোমাদেরকে, শীসের উম্মত বানাই নাই, ইদ্রিসের উম্মত বানাই নাই, নূহের উম্মত বানাই নাই, ইয়াহইয়া যাকারিয়ার উম্মত বানাই নাই, মুসা হারুনের উম্মত বানাই নাই, দাউদ সুলাইমানের উম্মত বানাই নাই, ঈসার উম্মত বানাই নাই। তোমাদেরকে আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছিলাম। ওই নবীর হক কতটুকু আদায় করছিলা, নিয়ামত হিসেবে তোমাদেরকে দান করছিলাম। যেদিন আমি আর আপনি মায়ের পেট থেকে দুনিয়া আসছিলাম, ওই দিন ইহুদির ঘরে বাচ্চা আসছে না, খ্রিস্টান ঘরে আসছে না। আল্লাহ চাইলে অন্য কোন নবীর উম্মত বানাইতে পারতেন না, কিন্তু তা না বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে। কত বড় নিয়ামত, কত বড় কেমন নবীর নবী। মায়ের পেটে 6 মাস থাকতে আব্বা নাই, দুনিয়া আসার পরে 6 মাসের মাথায় আম্মা নাই, এর চেয়ে বড় এতিম নাই। দাদা ছিলেন আব্দুল মুত্তালিব, সেও নাই। তারপরে লালন পালন করলেন চাচা যান আবু তালেব, উনিও নাই। ঘরের মধ্যে আশ্রয় ছিল আম্মাজান খাদিজা, উনিও নাই। 10ম হিজরিতে একই বছরে আবু তালেবের ইন্তেকাল হয়েছে। বাহিরে যিনি নবীজির সাহায্য করে আর ঘরে সাহায্য করে আম্মাজান খাদিজা, ওনার ইন্তেকাল হয়ে গেছে। কেমন অসহায় অসহায় বুঝছেন? 13 বছর মক্কায় কেন্দা কেন্দা কুল কিনারা না পাইয়া চলে গেছেন মদিনায়। মদিনায় 10 বছর কাঁদতেছেন আপনার জন্য, আমার জন্য। শুধু ফিকির আর ধান্দা। অল্প সময়ের মধ্যে সারা দুনিয়ার প্রত্যেক ঘরে ঘরে কেমনে ইসলাম পৌঁছায় দেওয়া যায়, এমন নবীর নবী। আল্লাহ যোহর নামাজের পরে নবীজি মেহরাবের মধ্যে বসে রয়েছে। ও সময় যোহর আসরের মাঝখানে এক সাহাবী এসে ঢুকছেন মসজিদে, কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা। ঢুকে দেখেন নবীজি মেম্বারের মধ্যে বসে। তো কাব বিন উজরা এসে নবীজিকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিও সালাম দিয়েছেন। নবীজি জিজ্ঞেস করছে, কাব অসময় মসজিদে এসো কেন? এখন তো নামাজের সময় না, যোহরের আসরের মাঝখানে। কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়দিন যাবত ঘরে কোনো খাবার নাই, বাচ্চারা খাবারের জন্য ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, বিবি সাহেব কাতর হয়ে পড়ছে, ওদের কান্না সহ্য হয় না। মনে করলাম আল্লাহর ঘরে যাই একটু জিকির করি, নামাজ পড়ি, ভালো লাগবে, সেই জন্য আল্লাহর ঘরে আসলাম। নবীজি বলেন, কাব যেই কারণে ঘর চাইলে মাওলার ঘরে আসছো, আমিও তো সেই জন্য মাওলার ঘরে বসে রয়েছি। খোদা নবীজির ঘরে কিছু নাই, মাসের পর মাস চুলা জ্বলে না। ফিকির তোমার, ফিকির আমার। সদস্য রহমতুল্লাহ আলাইহি